আর কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আমাদের স্বাগত জানাই। আজকে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প, সেটা হচ্ছে মেধাশ্রী। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে আরো একবার বলি, আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। চলো আজকে আলোচনা শুরু করি। আজকে আলোচনা শুরু করতে হলে বিষয় হচ্ছে মেধাশ্রী প্রকল্প। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই তোমাদের আবেদন করতে হবে, অথবা স্কুলে গিয়েই তোমার যে যার স্কুলে গিয়েই আবেদন করতে হবে। প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকদের সহায়তায় এই প্রকল্পটিতে আবেদন করতে হবে তোমাদের। তো কিভাবে আবেদন করব, কি কি ডকুমেন্ট লাগবে, সব বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই চলে যাব আজকে আমরা দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে একদম নিচের দিকে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি নো ইয়োর স্কিমস, এখানে নো ইয়োর স্কিমসে চলে যাব। যাওয়ার পরে দেখতে পাবো এখানে বিভিন্ন রকম স্কিম রয়েছে। মোট 37টা স্কিম রয়েছে এবারে দুয়ারে সরকারে। তো তার মধ্যে একটা হচ্ছে স্কিম হচ্ছে 7 নম্বরে মেধাশ্রী প্রকল্প। এটা কি হয়েছে, তো এই প্রকল্পটি হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনে মেধাশ্রী প্রকল্প। এটা একটি পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ, নতুন প্রকল্প। প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বছরে 800 টাকা করে বৃত্তি প্রদান করা হবে। প্রকল্পটি জানুয়ারি 2023-এ চালু হয়েছিল, তো এখনো কন্টিনিউ রয়েছে। এবারে দুয়ারে সরকারে তার ফর্ম দেওয়া হচ্ছে, অথবা নিজের স্কুলে আবেদন করতে পারবে। তো কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে? রাজ্যের সরকারি, বেসরকারি বা সরকার পোষিত স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রী যারা হোস্টেলে থাকে না, অর্থাৎ ওবিসি ক্যাটাগরি যারা থাকে, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। যাদের পারিবারিক বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার নিচে, তারা আবেদন করতে পারবে। প্রকল্পে আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে? 1 নম্বরে রাখছে আবেদনকারীর জাতিগত শংসাপত্র, পৈতৃক সূত্রের জাতিগত প্রমাণ, রয়েছে ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি অর্থাৎ জেরক্স, বাবা মা বা অভিভাবকের সাম্প্রতিকতম আয়ের প্রমাণপত্র। এটা তোমরা নিজ নিজ গ্রাম পঞ্চায়েত এলাকা বা পৌরসভা এলাকা থেকে পেয়ে যাবে। আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নম্বর, আবেদনকারী পরিচয়পত্র, আধার বা খাদ্যসাথী কার্ড। এবং কিভাবে আবেদন করতে হবে, এটা নিজের স্কুলে গিয়ে আবেদন করতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষক অনলাইনে আবেদনপত্র জমা করার জন্য সহায়তা করবেন। তো যারা যারা এখন পর্যন্ত আবেদন করোনি, তারা তাড়াতাড়ি নিজের নিজের স্কুলে আবেদন করো। যোগাযোগ করলেই জানতে পারবে কিভাবে আবেদন করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। আমি তো এখানে দেখেই দিলাম। তো তোমরা আবেদন করে ফেলো, বছরে 800 টাকা করে পাবে, পড়াশোনা করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে মেধাশ্রী বা শিক্ষাশ্রী প্রকল্পের আবেদনপত্র। এটা হচ্ছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা নাম রয়েছে, ফুল নাম ব্লক লেটারে লিখতে হবে, এবং ফাদার্স নেম বা গার্ডিয়ানস নেম বা মাদার্স নেম লিখতে হবে 2 নম্বরে। এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং নিজের স্বাক্ষর করে দিতে হবে ছবির নিচে। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, কাস্ট, এবং পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে পোস্ট অফিস, ভিলেজ পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, সব কিছু ঠিকঠাকভাবে দিতে হবে। তারপর রয়েছে পার্টিকুলার্স রিগার্ডিং ফাদার্স, অর্থাৎ বাবার নাম, বাবার জীবিকা এবং ঠিকানা। ব্যাংক ডিটেলসে রয়েছে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড। তারপর রয়েছে 10 নম্বরে রয়েছে ইনস্টিটিউশন নেম, এবং অর্থাৎ কোন স্কুলে পড়ো তার নাম, অ্যাড্রেস, ক্লাস অফ স্টাডি অর্থাৎ কোন ক্লাসে পড়ো সেটার নাম, এবং কোন কত তারিখে অ্যাকচুয়ালি জয়েন্ট ক্লাস শুরু হয়েছিল সেই তারিখটা দিতে হবে অবশ্যই। তারপর রয়েছে 11 নম্বরে ওয়েদার ইউ ইন রিসিপ্ট অফ দি স্কলারশিপ ইন দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ তুমি যদি আগের বছরে এই স্কলারশিপটি পেয়েছিলে বা অন্য কোনো যদি স্কলারশিপ পেয়ে থাকো তার নাম এখানে দিতে হবে, এবং কত টাকা দিতে হবে অর্থাৎ কত টাকা এখানে লিখবে, এবং কোন স্কলারশিপটা পেয়েছিলে এখানে লিখবে, এবং তার ডিটেলসটা এখানে দিতে হবে। তারপর রয়েছে ওয়েদার অ্যাপ্লাইড ফর এনি আদার স্টাইপেন্ড বা স্কলারশিপ, অর্থাৎ
আরও অন্যান্য যদি কোনো স্কলারশিপের জন্য আবেদন করেছো তবে এখানে লিখতে হবে, যদি না করে থাকো তবে নো করবে এবং অ্যানুয়াল গ্রস ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস, অর্থাৎ বাৎসরিক ফ্যামিলি ইনকাম এখানে ইনপুট করতে হবে 13 নম্বরে। এবং তারপরে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর, এবং সিগনেচার অফ ফাদার মাদার অথবা গার্ডিয়ান অর্থাৎ অভিভাবকের স্বাক্ষর এখানে করতে হবে। তো এইভাবেই তোমাদের ফর্মটা পূরণ করতে হবে। তো যারা যারা এখনো পর্যন্ত করে থাকোনি তাহলে তারা নিজ নিজ স্কুলে গিয়ে আবেদনটা করে ফেলো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।